আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে, তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন সেই নেতা জীবনেও মদ খায় নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এই নেতা জীবনেও কোনোদিন পরনারী স্পর্শ করে নাই, এই ব্যাপারে কি আপনি নিশ্চিত? এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না, অথচ তার জন্য জীবন দিতে পারেন। ফাইনা তাযাবু, কোথায় চলছেন আপনি? এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন, নেতা করে দুনিয়া পাঠিয়েছেন, যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা, যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না, দিনেও দেখা যায় রাতেও দেখা যায়। দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে, সে চোখ দিয়ে দেখে না, কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে, যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ, চৈত্র মাসের দুপুরের রোদ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান, গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই, বিভাগ নাই যা সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেন নাই। জীবনের সব কিছু লিপিবদ্ধ হয়েছে। আপনি কোন নেতা পাবেন এমন বলেন, একজন নেতার নাম বলেন যার লেখাপড়ার জন্ম, লেখাপড়া, মৃত্যু আর জীবনের রাজনৈতিক কয়েকটা বক্তৃতা, এছাড়া আপনি কি জানেন? আর বইতেই বা কি লেখা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন, তার জীবনী যারা লিখেছেন, আসমাউর রিজাল, যারা তার জীবনী সংরক্ষণ করেছেন, কথা, কাজ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 1,00,000-এর উপরে। পৃথিবীর কোন মানুষের জীবনকে এইভাবে হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোন মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রাসূলকে। শামাইলে তিরমিজি পড়েন, এটা বাংলা হয়ে গেছে, নামটা কি? শামাইলে তিরমিজি কিনে দেখেন, রাসূলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে, তুচ্ছ কাজগুলিও, এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয়, এরকম কেমনে দাঁত খেলাল করতেন, কেমনে হাসতেন, কেমনে বসতেন, কেমনে কাপড় পরতেন, কেমনে ঘুমাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে দাঁড়াতেন, কিভাবে কোনটা কিভাবে কি করতেন, প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে, একটি জিনিসও বাদ পড়ে নাই, সব লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এরকম, এই রকমের কোন মানুষ, এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য। তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তার কপালে লেখা ছিল না যে তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আনো, এই কথা যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, হযরত খাদিজা কি দেরি করেছিলেন? আমি মাঝে মধ্যে বলি, যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান, তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক মুরিদ বানাইছেন, আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা? কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে, এত বড় সাক্ষী আর কেউ নাই। কিরামান কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নেই। স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই 15 বছর হলো, 25 বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন, আর তখন তার বয়স ছিল 40। নবুয়ত পেলেন 40 বছর, মাঝখানে গেল কত বছর? এই 15 বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর ঘর কন্যা করে 15 বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ আমার নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাত মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লাহ আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছেন, তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে সেটে যায়। যদি আপনি কঠোর মনা হতেন তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়ত। মোহব্বত দিয়ে করেছেন।
ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেপেলেগুলি খেলা ছেড়ে দিয়ে রসুল যাচ্ছেন, খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত। রসুল্লাহ জিজ্ঞেস করতেন তাদেরকে, কেমন আছো, কি অবস্থায় আছো, খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতেন। এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন, প্রায় তাকে ডাকতেন, দেখতেন। পরপর 3 দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না। তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন, ওই ছেলেটা কোথায়? তারা বলল বোধহয় অসুস্থ হবে, বাড়ি কই? বাড়ির সন্ধান তারা দিল। রসুল্লাহ জানতে পারলেন সেটা এক ইহুদির ছেলে। তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন, গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর, হাত পুড়ে যায়। রাসূলুল্লাহ কপালের উপরে হাত রেখেছেন, ছেলের জ্বর নাই। বেহুশ ছেলে চোখ খুলে দেখছে রাসূলুল্লাহ বসে আছেন, চোখ বাড়ি করছে। এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে, বাচ্চা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে।